রহস্যময় ফ্লাইট 19 অলৌকিক একটি ঘটনা যেটি আটলান্টিক মহাসাগরে ঘটেছিল। সেই বিমানটি আদৌ কেন ফিরে আসলো, তাও আবার এত বছর পর, সেই বিষয়ে আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই আপনারা সকলে কন্টিনিউ করবেন। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা মানবজাতির যুক্তি, বিজ্ঞান এবং বুদ্ধিমত্তাকে এক অদ্ভুত প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনি একটি লোমহর্ষক এবং রহস্যময় ঘটনা হলো ফ্লাইট 19 এর অন্তর্ধান। 1945 সালের 5ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5টি অ্যাভেঞ্জার টর্পেডো অর্থাৎ বোমারু বিমান রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে ওড়ে এবং চিরতরে হারিয়ে যায়। আটলান্টিক মহাসাগরের ক্রাস বা যে অঞ্চলটিকে আজ আমরা বারমুডা ট্রায়াঙ্গেল নামে চিনি, এই ঘটনার মাধ্যমেই মূলত সেই মিথের জন্ম হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। 1945 সালের ডিসেম্বরের এক সুন্দর রৌদ্রোজ্জ্বল দুপুর ফ্লোরিডার ফোর্ট লান্ডারবেট নৌঘাঁটি থেকে 5টি টিবিএম অ্যাডভেঞ্চার বোমারু বিমান একটি নিয়মিত রুটিন নেভিগেশন প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে। এই স্কোয়াড্রনের দায়িত্বে ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ফ্লাইট ইনস্ট্রাক্টর লেফটেন্যান্ট চার্লস সি টেলর। এই ফ্লাইটে মোট 14 জন বিমানকর্মী অংশ নিয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষানিবাস বা ক্যাডেট, তবে তারা প্রত্যেকেই ফ্লাইংয়ের প্রাথমিক ধাপ সফলভাবে পার করেছিলেন। বিমানটির নাম দেওয়া হয়েছিল নেভিগেশন প্রবলেম নম্বর 1। পরিকল্পনা অনুযায়ী বিমানগুলো ফোর্ট লাভারডেল থেকে উড্ডয়ন করে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের দিকে যাবে। হেন্স অফ গ্রেট স্ট্রাককে বোমাবর্ষণ সংক্রান্ত অনুশীলন শেষ করে উত্তর দিকে বাহামা দ্বীপপুঞ্জের দিকে যাবে এবং সেখান থেকে পুনরায় ঘাঁটিতে ফিরে আসবে। মোট রুটটি ছিল একটি ত্রিভুজাকৃতির। দুপুর 2:10 বিমানগুলো একে একে রানওয়ে ছেড়ে আকাশে ডানা মেলে। আবহাওয়া শুরুতে সম্পূর্ণ অনুকূল ছিল, কিন্তু কে জানতো এই সাধারণ রুটিন ফ্লাইটটি মানব ইতিহাসের অন্যতম বড় রহস্যে পরিণত হতে চলেছে। বিকেল 4টা নাগাদ ফোর্ট লাভারডেল ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে একটি অদ্ভুত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো। ফ্লাইট 19 এর সাথে রেডিও যোগাযোগ অস্বাভাবিকভাবে দেখা দিতে শুরু করেছে। ঘাঁটির ফ্লাইট কন্ট্রোল অফিসার লেফটেন্যান্ট রবার্ট বক্স হঠাৎ করেই পাইলটদের নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ রেডিও ফ্রিকোয়েন্সিতে কিছু কথোপকথন শুনতে পান। পাইলটরা বলাবলি করেছিলেন যে তাদের কম্পাসগুলো কাজ করছে না এবং তারা বুঝতে পারছেন না তারা ঠিক কোথায় আছেন। ওই সময়টায় টেলর, কলিং টাওয়ার, দিস ইজ অন ইমার্জেন্সি, আমাদের কম্পাস কাজ করছে না, আমি নিশ্চিত নই আমরা কোথায় আছি, মনে হচ্ছে আমরা লাস্ট হয়ে গেছি। টাওয়ার থেকে একটি সিগন্যাল আসে, আপনার বর্তমান পজিশন কোথায়? এরপর টেলর উত্তর দিলেন, আমরা জানি না আমরা কোথায়, আমাদের চারপাশটা কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে, মহাসাগরটা অস্বাভাবিক দেখাচ্ছে। কন্ট্রোল রুম থেকে টেলরকে পশ্চিম দিকে সূর্য বা উপকূলের দিকে নির্দেশ করে ফ্লোরিডার মূল ভূখণ্ডের দিকে ফিরে আসার পরামর্শ দেয়া হয়, কিন্তু টেলরের দিক নির্দেশনা ছিল সম্পূর্ণ উল্টো। তিনি বিশ্বাস করতেন যে তারা মেক্সিকো উপসাগরের উপরে আছেন এবং তাই তিনি বিমানগুলোকে পূর্ব বা উত্তর পূর্ব দিকে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি এবং তার স্কোয়াড্রন আটলান্টিক মহাসাগরের অনেক গভীরে বাহামা দ্বীপপুঞ্জের কাছাকাছি কোথাও ঘুরপাক খাচ্ছিলেন। টেলরের এই ভুল ধারণা এবং তার কম্পাসের বিকল হয়ে যাওয়া দলটিকে আরও গভীর বিপদ মুখে ঠেলে দেয়।
বিকেল ও সন্ধ্যার দিকে রেডিও সিগন্যালগুলো ক্রমশ দুর্বল হতে থাকে, তবে মাঝে মধ্যে যেটুকু শোনা যাচ্ছিল তা ছিল অত্যন্ত রহস্যজনক। পাইলটদের কণ্ঠস্বরে চরম আতঙ্ক ফুটে উঠেছিল। রেডিও ট্রান্সক্রিপ্টে কিছু টুকরো টুকরো কথোপকথন ধরা পড়ছিল, যা গবেষকদের আজও ভাবায়। তাদের অনুসরণ করো না, ওদের দেখতে ঠিক যেন। এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা 6টা 20 মিনিটের দিকে ফ্লাইট 19 এর শেষ সংকেতটি পাওয়া যায়। ততক্ষণে বিমানগুলোর জ্বালানি প্রায় শেষ হয়ে আসার কথা ছিল, কারণ অ্যাভেঞ্জার বিমানগুলো জ্বালানি ক্ষমতা ছিল সর্বোচ্চ 4.5 থেকে 5 ঘন্টার মতো। তৎকালীন সময়ে আটলান্টিক মহাসাগরের উত্তাল জলে এই ধরনের ভারী বিমান জরুরি অবতরণ করা মানে সম্পূর্ণভাবে মৃত্যু। ধরে নেওয়া হয় জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিমানগুলো সমুদ্রে আছড়ে পড়ে এবং অতল গর্ভে তলিয়ে যায়। ফ্লাইট 19 নিখোঁজ হওয়ার সাথে সাথেই মার্কিন নৌবাহিনী ইতিহাসের অন্যতম বিশাল উদ্ধার অভিযান শুরু করে। আটলান্টিক মহাসাগর এবং ফ্লোরিডার উপকূলে শত শত বিমান, জাহাজ এবং সাবমেরিন তল্লাশি চালাতে শুরু করে। কিন্তু এখানেই ঘটে আরও এক অবিশ্বাস্য ও মর্মান্তিক ঘটনা। 5 ডিসেম্বর রাতেই ফ্লাইট 19কে খুঁজতে দুটি পিবিএম মেরিনার সেন্ট অ্যান্ড রেস্কিউ বিমান ফোর্ট লাভারডেল ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এই বিশাল সামুদ্রিক বিমানগুলোতে প্রচুর উদ্ধার সরঞ্জাম ও রাফট ছিল। উড্ডয়নের মাত্র 23 মিনিট পর পিএমবি মেরিনার ফ্লাইট 5 এর সাথে ঘাঁটির রেডিও যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ফ্লোরিডার কাস্টমার এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান তিনি আকাশে একটি ভয়াবহ বিস্ফোরণ দেখতে পেয়েছিলেন এবং সমুদ্রের জলে তেলের একটি বিশাল আস্তরণ ভেসে উঠতে দেখা গিয়েছিল। ধারণা করা হয় মেরিনার বিমানটি আকাশে বিস্ফোরিত হয়েছিল। পরের 5 দিন ধরে আকাশ ও সমুদ্রের বিশাল এলাকায় টানা তল্লাশি চালানো হয়। এটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় সামুদ্রিক তল্লাশি অভিযান। প্রায় 3 লাখ বর্গমাইল এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফ্লাইট 19 এর 5টি বিমানের কোনোটিরই একটি টুকরোও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। 14 জন বিমানকর্মীর কারও মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়া উদ্ধারকারী বিমানেরও কোনো চিহ্ন পাওয়া যায়নি। যেন চোখের পলকে একটি আস্ত স্কোয়াড্রন এবং একটি উদ্ধারকারী বিমান বায়ু থেকে মিলিয়ে গেছে। ঘটনার পর মার্কিন নৌবাহিনী একটি বিস্তারিত বোর্ড অফ ইকুয়েন্সিক গঠন করে। দীর্ঘ তদন্তের পর তারা যে রিপোর্ট প্রকাশ করে তাতে একটি অদ্ভুত উপসংহার টানা হয়। নৌবাহিনীর অফিসিয়াল রিপোর্টে বলা হয় যে লেফটেন্যান্ট চার্লস টেলরের নেভিগেশনাল ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হয় টেলর ভেবেছিলেন তারা ফ্লোরিডা কিসের উপরে বা মেক্সিকো উপসাগরে আছেন, অথচ তারা ছিলেন আটলান্টিক মহাসাগরের উপরে। তার এই ভুল দিক নির্দেশনা শিক্ষানবিশ পাইলটদের বিভ্রান্ত করে। কুয়াশা, রাতের অন্ধকার এবং দিগন্ত হারিয়ে যাওয়ার কারণে পাইলটরা নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ক্র্যাশ করে। তবে এই রিপোর্টের একটি বিতর্কিত বিষয় ছিল। টেলরের পরিবার এবং অনেক বিশেষজ্ঞ এই রিপোর্টের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন চার্লস টেলর অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন পাইলট ছিলেন। প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সময়ও তিনি বহু কঠিন মিশন সফলভাবে পরিচালনা করেছেন। তার পক্ষে ফ্লোরিডার আকাশে সম্পূর্ণ রুটিন ফ্লাইটে পথ হারিয়ে ফেলা এবং সাধারণ কম্পাস বুঝতে না পারাটা অসম্ভব ছিল। তাছাড়া নৌবাহিনী প্রথমে তাদের রিপোর্টে পাইলটদের কোনো ত্রুটি নেই বললেও পরবর্তীতে জনমতের চাপে ও অন্যান্য কোনো কারণে টেলরকে এককভাবে দায়ী করে এবং গুঞ্জনও তাই রয়েছে। বিজ্ঞান ও গবেষকরা অতি প্রাকৃতিক বা প্যারানর্মাল তথ্যগুলোকে এড়িয়ে সবসময় বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক কারণ খোঁজার চেষ্টা করেছেন। ফ্লাইট 19 ঘটনার পেছনে বেশ কিছু যৌক্তিক বৈজ্ঞানিক কারণ তুলে ধরা হয়েছিল।
আটলান্টিক মহাসাগরের উপরে রাতের অন্ধকার বা মেঘাচ্ছন্ন আকাশে উড়ার সময় পাইলটদের অন্য আকাশ এবং সমুদ্রের সীমানা আলাদা করা সম্ভব হয়ে পড়ে। একে ব্ল্যাক হোল এফেক্ট বা স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন বলা হয়। এই পরিস্থিতিতে পাইলটরা নিজেদের শরীরের অনুভূতির উপর ভরসা হারিয়ে ফেলেন এবং যন্ত্রের উপর নির্ভর করতে বাধ্য হন। যদি যন্ত্রও ভুল তথ্য দেয়, তবে বিমান উল্টো দিকে উড়লেও পাইলটের মনে হয় তিনি সোজা উড়ছেন। টেলরের ব্যক্তিগত বিমানের কম্পাস নষ্ট হয়ে থাকতে পারে। সে সময়ে মৌলিক অ্যানোমেলি বা স্থানীয় চৌম্বকীয় ক্ষেত্র পরিবর্তনের কারণেও কম্পাস বিভ্রান্ত হতে পারে। ফ্লোরিডার আবহাওয়া অত্যন্ত দ্রুত পরিবর্তিত হয়। রৌদ্রোজ্জ্বল দুপুর হুট করেই ভয়ঙ্কর ঝড় বা ভারী মেঘে ঢেকে যেতে পারে। দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসতে পারে, যা অভিজ্ঞ পাইলটদের জন্য মারাত্মক বিপদ ডাকতে পারে। যদিও বিজ্ঞানীরা উপরোক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো দিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, ফ্লাইট 19 নিখোঁজ হবার পর থেকেই এই অঞ্চলটি নিয়ে নানা ধরনের কল্পকাহিনী ঢালপালা মেলাতে শুরু করা হয়। বিখ্যাত ভিনসেন্ট গ্যাডিস 1964 সালের এরগোসি একটি ম্যাগাজিনে তিনি নিবন্ধে প্রথম বারমুডা ট্রায়াঙ্গল শব্দটি ব্যবহার করেন এবং এই অঞ্চলে ঘটে যাওয়া রহস্যময় আন্তর্ধানগুলোর ক্ষেত্রে কেন্দ্র হিসেবে রাখেন ফ্লাইট 19 এর ঘটনাকে। লোকমুখে এবং বিভিন্ন প্যারানর্মাল থিওরিতে যে সমস্ত তথ্য প্রচার করা হয়েছিল, তিনি সবগুলোই এই বিষয়ে দিয়ে দিয়েছিলেন। 1980-র দশকের তল্লাশি এবং সত্যের সন্ধানে যেটি বেরিয়ে এসেছে সেটা সম্পর্কে আপনাদেরকে সামান্য ধারণা দিয়ে দেই। 1991 সালের মে মাসে গ্রেগ পোলক এবং গ্রাহাম হকের নেতৃত্বে একটি সামুদ্রিক অভিযাত্রী দল বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় অত্যাধুনিক সোনার ও ডুবোজাহাজ প্রযুক্তি ব্যবহার করে ফ্লাইট 19-এর বিমানগুলোর সন্ধান শুরু করে। তারা ফ্লোরিডার উপকূল থেকে প্রায় সুনির্দিষ্ট কিছু দূরে সমুদ্রের তলদেশে 5টি টিবিএম অ্যাডভেঞ্চার রোমেক বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। তবে এই আবিষ্কারের পর আরও বড় রহস্য তৈরি হয়। অনুসন্ধানে দেখা যায় উদ্ধারকৃত বিমানগুলোর সিরিয়াল নম্বর বা গায়ে খোদাই করা নম্বরগুলোর সাথে নিখোঁজ হওয়া ফ্লাইট 19-এর বিমানগুলোর নম্বরের পুরোপুরি মিল নেই। যে বিমানগুলো পাওয়া গিয়েছিল সেগুলোর একটিরও সিরিয়াল নম্বর ছিল ভিন্ন। ফ্লাইট 19-এর ঘটনা আজ থেকে প্রায় 80 বছর আগের একটি ঐতিহাসিক ট্র্যাজেডি। সময়ের সাথে সাথে এই ঘটনাটি রূপকথা এবং থ্রিলার উপন্যাসের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বিজ্ঞান হয়তো একে মানবীয় ভুল, কম্পাসের ত্রুটি এবং সমুদ্রের নিষ্ঠুরতার দলিল বলে ব্যাখ্যা করতে চায়, কিন্তু মানুষের মন আজও সেই অজানা রহস্যের ঘোরটোপেই আটকে থাকতে ভালোবাসে। ফোর্ট লাডারডেল থেকে উড়া সেই 5টি বিমান এবং তাদের 14 জন তরুণ নাবিক আটলান্টিক মহাসাগরের কোনো এক অজানা অতলে এমন এক ইতিহাসের সৃষ্টি করে গেছেন, যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য যতদিন বেঁচে থাকবে, ততদিন মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চিরজাগরুক হয়ে থাকবে এই রহস্যময় ফ্লাইট 19।